আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ট্যাংরা মাছের ঝোলের রেসিপি। আর সেটা যদি হয় শুকনো আম দিয়ে কিংবা আমের চুনা দিয়ে, তাহলে কিন্তু খেতে আরও বেশি মজার হয়। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এই পর্যায়ে আমি এখন তো যেহেতু বর্ষাকাল, এখন কিন্তু বিলে অনেক ট্যাংরা মাছ পাওয়া যায়। সেক্ষেত্রে অ্যাভেলেবল এরকম ট্যাংরা মাছ আপনারা পেতে পারেন। আর বড় বড় সাইজের একটু ট্যাংরা মাছ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এভাবে ভুনা করলে খেতে অনেক বেশি মজার হবে। এজন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। ট্যাংরা মাছ খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া এবং লবণ। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং জিরার গুঁড়া, এবং দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে একটু সময় রেখে দিতে হবে। তারপরে কিন্তু মাছগুলোকে ভেজে নিব। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি শুকনো আম। এই শুকনো আমগুলো কিন্তু এভাবে শুকিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন। সেটা শুধু তেলে দিলেই হবে। আর এই শুকনো আম দিয়ে যদি যখন তখন ইচ্ছা আমের একটা ফ্লেভার পেতে পারেন। আর সেটা যদি হয় এরকম টাটকা মাছের সঙ্গে শুকনো আম, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে। এই পর্যায়ে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই জন্য তেলে দিয়ে দিয়েছি মাছ, মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিব। এক পাশ হয়ে গেলে উল্টে দিতে হবে। এই পর্যায়ে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এ পর্যায়ে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর দিয়ে দিব তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবং দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। একটু সময় ধরে পেঁয়াজগুলোকে হাই হিটে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব আস্ত জিরা। এই আস্ত জিরা দিয়ে একটু সময় ভেজে নিব। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিব মাছে যে মশলাগুলো মাখিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা বা রসুন বাটা, এবং দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া, আর দিয়ে দিব সামান্য পরিমাণ জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভেজে নেওয়ার জন্য। আর কষিয়ে নেওয়ার জন্য অবশ্যই মিডিয়াম হিটে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু লেগে যাবে। এই পর্যায়ে কিছুক্ষণ এভাবে আমি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি। আমি কিন্তু কিছুক্ষণ পেঁয়াজটাকে সেদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে দিচ্ছি। তারপরে একটু বলক আসার পরেই দিয়ে দিব শুকনো আমগুলো। আমি একটু বেশি করে শুকনো আম দিয়েছি, তবে যারা টক খেতে পছন্দ করেন না তারা এই পর্যায়ে আমি শুকনো আমগুলো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপরে যখন পানিটা শুকিয়ে গেছে, ঝোলটা শুকিয়ে গেল, তখন কিন্তু মাছটাকে দিয়ে দিচ্ছি। অল্প অল্প পানি থাকা অবস্থায় মাছটাকে আমি দিয়ে দিচ্ছি। ইচ্ছা করলে আপনারা ঝোলেও এই মাছটা দিতে পারেন, তবে এভাবে কষিয়ে নিলে মাছটা খেতে আরও বেশি মজার হয়। আর শুকনো আম যারা, আমার আমগুলো একটু টক কম ছিল সেজন্য কিন্তু একটু বেশি করে দিয়েছি, তবে চাইলে আপনারা কমিয়ে বা কিংবা বাড়িয়ে দিতে পারেন। এ পর্যায়ে কিছুক্ষণ মাছের সঙ্গে ঝোলগুলোকে খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ঝোল। এ পর্যায়ে কিন্তু আর পানি দিতে হবে না, একবারে এ পর্যায়ে নামিয়ে নিব। আর নাড়ানাড়ির সময় খেয়াল রাখতে হবে কোনোভাবে যাতে মাছগুলো ভেঙে না যায়। একটু খেয়াল রেখে তারপরে মাছগুলো নাড়ানাড়ি করতে হবে। আর এই পর্যায়ে আমি লবণটাকে একটু চেক করে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে শুকনো আম দিয়ে ট্যাংরা মাছের
ভুনা রেসিপি। আর এভাবে কিন্তু তৈরি করলে খেতে অনেক বেশি মজার হয়। আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এটা গরম ভাতের সঙ্গে সবাই খুবই মজা করে খাবে, বড় থেকে বাচ্চারা সবাই খেতে খুবই পছন্দ করবে। এই পর্যায়ে চুলাটা অফ করার পর আমি দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এ পর্যায়ে কিন্তু সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করব, তাহলে কিন্তু টেস্টটা বহুগুণে বেড়ে যায়। চেষ্টা করবেন ভাজা জিরা গুঁড়া দেওয়ার জন্য, তবে না থাকলে কিংবা এই পর্যায়ে আমি পরিবেশন করে নেওয়ার পালা। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, তাহলে সবার আগে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ট্যাংরা মাছের ভুনার রেসিপি কেমন হয়েছে। এ পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি, এ পর্যায়ে পরিবেশন করে দেখিয়ে দিব কতটা লোভনীয় দেখতে হয়েছে। খেতে হয়েছে অসম্ভব মজার। যারা এভাবে ভুনা খেতে পছন্দ করেন তারা কিন্তু একদম খুবই মজা করে খাবে। আর সেটা যদি হয় হালকা একটু আমের স্মেল থাকবে, তাহলে কিন্তু আরও বেশি মজার হয়। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।